আপনি দেখেন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার মাত্র 3 বছর হয়েছে। এই বিশাল যুদ্ধ করে 10-20 বছরের যুদ্ধের পর তারা ক্ষমতায় এসেছে, কিন্তু আপনি তালেবান ক্ষমতা গ্রহণ করার 3 বছর হয়েছে। এই 3 বছরে এরকম একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে কেউ ধর্ষণ করবে, আফগানিস্তানে এটা কেউ সাহস করবে না। কারণ এখানে যেমন ইসলামী দণ্ডবিধি আছে, শুধু কাগজে না, বরং আমাদের দেশে আইন আছে, কিন্তু সে আইনের বাস্তবায়ন হয় না। আর আমাদের দেশের বিচার ব্যবস্থার যে ধীর ব্যবস্থা, এখন দেখা গেল আপনি প্রথমে এক জায়গায় মামলা করেন, এখান থেকে আরেক জায়গায় যান, এখান থেকে আরেক জায়গায় যান, ডিল হতে হতে দেরি হতে 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 মানুষের অন্তর থেকে প্রথমে যে আবেগ থাকে সেটা হয় না। এরপরে দেখা যায় ঘুষ দিয়ে আস্তে আস্তে ধর্ষণ, খুনি সবাই কি হয়ে যায়, জামিন পেয়ে যায়। এজন্য আমাদের আজকের এই মানববন্ধনের 1 নম্বর দাবি হলো যে এই দেশে আমরা ব্রিটিশ প্রবর্তিত দণ্ডবিধি অনেক দিন দেখেছি, কিছু হয় নাই। এবার বাংলাদেশে অন্তত খুন, ধর্ষণ, এই জাতীয় স্পর্শকাতর যে অপরাধগুলো আছে এগুলার ক্ষেত্রে ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করার জোর দাবি আমরা জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ থেকে জানাচ্ছি। এই বাংলাদেশে আমরা এক সাগর রক্ত দিয়ে 71 স্বাধীন করেছি। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে আমরা নতুন করে ফ্যাসিস্ট থেকে স্বাধীনতা লাভ করেছি। এখানে আমরা দেখেছি আওয়ামী শেষ টার্মে, অর্থাৎ আওয়ামী লীগ 2024-এর জানুয়ারিতে নির্বাচিত, তারা তাদের ডামি নির্বাচনে ক্ষমতায় আসার পর অনেকভাবে তারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চেয়েছে, সমকামিতাকে প্রমোট করতে চেয়েছে। আমরা দেখেছি শিক্ষা সিলেবাসে তারা শরীফার গল্প ঢুকিয়ে ট্রান্সজেন্ডারকে সহজ করতে চেয়েছিল। আমরা আন্দোলন করেছি এবং এই ট্রান্সজেন্ডার বিরোধী আন্দোলনেও জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ, আমাদের জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের সবগুলো সংগঠন মাঠে থেকে কাজ করেছে এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং আমাদের প্রোগ্রামে আমাদের আসিফ মাহতাব উৎস স্যার তিনি পাতা ছিঁড়ে ফেলেছিলেন, যার কারণে শরীফার গল্পের এই যে একটা বিষয়, এটা পুরো বাংলাদেশের মানুষ জানতে পেরেছিল। তো আমরা আওয়ামী লীগ পলায়ন করেছে, আওয়ামী লীগ পলায়ন করার পর জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ শিক্ষা সিলেবাসে বেশ কিছু বুদ্ধিবৃত্তিক কাজ করেছে। আমরা এনসিটিভি চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছি, বৈঠক করেছি। তারপর আমরা শিক্ষা বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন 2-3 দিন আগে, যিনি পদত্যাগ করেছেন, আরেকজন এসেছেন, তার সাথেও আমরা বৈঠক করেছি, লম্বা বৈঠক করেছি। এবং আমরা আমাদের 500 পৃষ্ঠার থিসিস তার কাছে পেশ করেছি, যাতে আওয়ামী লীগ যে শিক্ষা সিলেবাস আমাদের কাছে রেখে গিয়েছে এই ট্রান্সজেন্ডার জাতীয় এগুলাকে পরিবর্তন করে আমাদের মূলধারার যে শিক্ষা সিলেবাস আগে ছিল সেগুলোর দিকে ফিরে যাওয়া হয়। তো আমরা ট্রান্সজেন্ডারকে বাদ দেওয়া হয়েছে, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, এবং নতুন যে শিক্ষা সিলেবাস চেপে এসেছে সেগুলাতে এই জাতীয় প্রচাগান্দা জিনিসগুলো নেই। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। অদম্য নারীর পুরস্কার একজন রূপান্তরকারী নারীকে দেওয়ার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের সরেতাজ সম্মানিত সভাপতি, বাংলাদেশের বর্ষিয়ান আলেমে দ্বীন জন্নত আল্লামা নুরুল হুদা ফয়েদি হাফিজুল্লাহ সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ, সব কথা আমার পূর্বের আমার বড় ভাইরা বলে গিয়েছেন। এখানে আমরা দুটা বিষয় নিয়ে আজকে আমাদের আয়োজন। প্রথম যে বিষয় সেটা হলো বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট পলায়ন করেছে, কিন্তু যেই কারণে মানুষ গণ অভ্যুত্থান করেছে, যেই কারণে 2000-এর অধিক মানুষ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়েছে, খুন বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, মানুষ তার ন্যায্য মানবিক অধিকার লাভ করবে। আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি বাংলাদেশের সবচেয়ে জনসমর্থিত সরকার, অতীতের সব সরকারের চেয়ে মানুষের সমর্থন নিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও খুন বন্ধ হচ্ছে না। আগেও আমরা কিছুদিন পর পর ধর্ষণের বিষয় আমাদের সামনে আসতো। এই 6 মাসেও বেশ কয়েকটা ধর্ষণের বিষয় আমাদের সামনে এসেছে এবং পুরা 56,000 বর্গমাইলের সকল মানুষ ব্যথিত হয়েছে, কষ্ট পেয়েছে। এই যে বারবার ধর্ষণের ঘটনা ঘটা, এর পিছনের মৌলিক কারণ হলো দুটা। একটা হলো আমাদের বিচার ব্যবস্থা। এই যে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আমরা 52 বছর দেখেছি। ইসলাম যে দণ্ডবিধি আমাদেরকে দিয়েছে, হুদুদ ভিত্তিক, কিসাস ভিত্তিক, তাজিরাত ভিত্তিক, 92% মুসলমানের বাংলাদেশে, এর বিপরীত ব্রিটিশের দণ্ডবিধি বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে 52 বছর, এবং সেই দণ্ডবিধির আলোকেই বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে। এই বিচার ব্যবস্থার একটা দিক হলো ইসলামে বিচার ব্যবস্থার একটা মৌলিক মূলনীতি হলো এখানে বিশেষ সুবিধা কেউ লাভ করবে না,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিব। এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের জীবন আদর্শে আমরা দেখি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার নিজের ছেলের উপর তিনি দণ্ডবিধি কি করেছেন, বাস্তবায়ন করেছেন। আর ব্রিটিশের দণ্ডবিধি হলো যারা ক্ষমতায় তাদের নেতাকর্মীরা এমনিতেই পার পেয়ে যায়। এজন্য দেখা যায় যারা ক্ষমতায় আসে তাদের নেতাকর্মীরা ধর্ষণের সেঞ্চুরি পালন করে। তাদেরকে ভোট না দেওয়ার কারণে আমরা দেখেছি সুবর্ণচরে ধর্ষণের ঘটনা ঘটেছে। এজন্য ব্রিটিশের প্রবর্তিত এই বিচার দণ্ডবিধি দিয়ে, এই বিচার ব্যবস্থা দিয়ে আপনি সাময়িক বিচার করবেন, কিন্তু চিরস্থায়ীভাবে আপনি ধর্ষণ, খুন এগুলো বন্ধ করতে পারবেন না। আপনি 1400 বছরের ইতিহাস দেখেন, যখন খিলাফা ছিল ইসলামী দণ্ডবিধি ছিল, এবং বর্তমানেও পৃথিবীতে যে রাষ্ট্রগুলোতে পরিপূর্ণভাবে ইসলামী খিলাফা নাই, ইমারতে ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, কিন্তু ইসলামের এই বিধানগুলো আছে। আপনি দেখেন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার মাত্র 3 বছর হয়েছে। এই বিশাল যুদ্ধ করে 10-20 বছরের যুদ্ধের পর তারা ক্ষমতায় এসেছে, কিন্তু আপনি তালেবান ক্ষমতা গ্রহণ করার 3 বছর হয়েছে। এই 3 বছরে এরকম একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে কেউ ধর্ষণ করবে, আফগানিস্তানে এটা কেউ সাহস করবে না। কারণ এখানে যেমন ইসলামী দণ্ডবিধি আছে, শুধু কাগজে না, বরং আমাদের দেশে আইন আছে, কিন্তু সে আইনের বাস্তবায়ন হয় না। আর আমাদের দেশের বিচার ব্যবস্থার যে ধীর ব্যবস্থা, এখন দেখা গেল আপনি প্রথমে এক জায়গায় মামলা করেন, এখান থেকে আরেক জায়গায় যান, এখান থেকে আরেক জায়গায় যান, ডিল হতে হতে দেরি হতে 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 মানুষের অন্তর থেকে প্রথমে যে আবেগ থাকে সেটা হয় না। এরপরে দেখা যায় ঘুষ দিয়ে আস্তে আস্তে ধর্ষণ, খুনি সবাই কি হয়ে যায়, জামিন পেয়ে যায়। এজন্য আমাদের আজকের এই মানববন্ধনের 1 নম্বর দাবি হলো যে এই দেশে আমরা ব্রিটিশ প্রবর্তিত দণ্ডবিধি অনেক দিন দেখেছি, কিছু হয় নাই। এবার বাংলাদেশে অন্তত খুন, ধর্ষণ, এই জাতীয় স্পর্শকাতর যে অপরাধগুলো আছে এগুলার ক্ষেত্রে ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করার জোর দাবি আমরা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে জানাচ্ছি। 2 নম্বর আমরা যে বিষয়টা বলবো, আমাদের দেশে আমরা বারবার দেখেছি বিভিন্ন আধিপত্যবাদী শক্তি আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করেছে। গত 15 বছর দিল্লির আধিপত্যবাদ আমরা দেখেছি, নানাভাবে তারা এই রাম সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য দিল্লির আধিপত্যবাদ বিস্তারের চেষ্টা করা হয়েছে। 2000 জুলাই আগস্টের গণবিপ্লবে বাংলাদেশে আমরা সাময়িকভাবে দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করেছি। আর এই দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করতে রাজপথে অগ্রণী ভূমিকা যারা পালন করেছেন এবং রাজপথে যারা নেতৃত্ব দিয়েছেন, আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টে সব দলই অংশগ্রহণ করেছে। আমরা কাউকে খাটো করছি না, কিন্তু দলীয় ব্যানারে দলীয় সাইনবোর্ড দিয়ে এবং প্রকাশ্যে নেতাকর্মীদেরকে নিয়ে যেই সংগঠন জুলাই আগস্টের বিপ্লবে ভূমিকা রেখেছে সেই সংগঠন হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশে আমরা এক সাগর রক্ত দিয়ে 71-এ স্বাধীন করেছি। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে আমরা নতুন করে ফ্যাসিস্ট থেকে স্বাধীনতা লাভ করেছি। এখানে আমরা দেখেছি আওয়ামী শেষ টার্মে, অর্থাৎ আওয়ামী লীগ 2024-এর জানুয়ারিতে নির্বাচিত, তারা তাদের দামি নির্বাচনে ক্ষমতায় আসার পর অনেকভাবে তারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চেয়েছে, সমকামিতাকে প্রমোট করতে চেয়েছে। আমরা দেখেছি শিক্ষা সিলেবাসে তারা শরীফার গল্প ঢুকিয়ে ট্রান্সজেন্ডারকে সহজ করতে চেয়েছিল। আমরা আন্দোলন করেছি এবং এই ট্রান্সজেন্ডার বিরোধী আন্দোলনেও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আমাদের জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের সবগুলো সংগঠন মাঠে থেকে কাজ করেছে এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং আমাদের প্রোগ্রামে আমাদের আসিফ মাহতাব উৎস স্যার তিনি পাতা ছিঁড়ে ফেলেছিলেন, যার কারণে শরীফার গল্পের এই যে একটা বিষয়, এটা পুরো বাংলাদেশের মানুষ জানতে পেরেছিল। তো আমরা আওয়ামী লীগ পলায়ন করেছে, আওয়ামী লীগ পলায়ন করার পর জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ শিক্ষা সিলেবাসে বেশ কিছু বুদ্ধিবৃত্তিক কাজ করেছে। আমরা এনসিটিভি চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছি, বৈঠক করেছি। তারপর আমরা শিক্ষা বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন 2-3 দিন আগে যিনি পদত্যাগ করেছেন, আরেকজন এসেছেন, তার সাথেও আমরা বৈঠক করেছি, লম্বা বৈঠক করেছি। এবং আমরা আমাদের 500 পৃষ্ঠার থিসিস তার কাছে পেশ করেছি, যাতে আওয়ামী লীগ যে শিক্ষা সিলেবাস আমাদের কাছে রেখে গিয়েছে এই ট্রান্সজেন্ডার জাতীয় এগুলাকে পরিবর্তন করে আমাদের মূলধারার যে শিক্ষা সিলেবাস আগে ছিল সেগুলোর দিকে ফিরে যাওয়া হয়। তো আমরা ট্রান্সজেন্ডারকে বাদ দেওয়া হয়েছে, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, এবং নতুন যে শিক্ষা সিলেবাস চেপে এসেছে সেগুলাতে এই জাতীয় প্রচাগান্দা জিনিসগুলো নেই। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, এটার জন্য আমরা সরকারকে দায়ী করছি না, বরং কিছু মানুষ আমাদের দেশে আছে শাহবাগী, যারা সরকারের মাথায় বড়ইর লবণ রেখে তারা বড়ই খাওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অত্যন্ত সজ্জন মানুষ, আমরা তাকে অনুরোধ করব যে আপনি সারা দেশের
মানুষের জনসমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। সুতরাং এখানে বিচ্ছিন্নভাবে কেউ যদি ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চায়, সমকামিতাকে প্রমোট করতে চায়, 92% মুসলমানের চিন্তা চেতনার বিপরীত গিয়ে ভিন্ন কোনো এজেন্ডা কেউ যদি বাস্তবায়ন করতে চায়, আপনি এটা শক্ত হাতে প্রতিরোধ করবেন। এদেশের 92% মুসলমান আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। আর আমরা শেষ কথা বলবো, যেটা আমাদের শামসুদ্দৌলা আশরাফী সাহেব বলেছেন, আমাদের লুৎফুর ফরাজি সাহেব বলেছেন, যে একজন রূপান্তরকামী মহিলা, রূপান্তরিত মহিলা, অর্থাৎ যে জন্মগত পুরুষ ছিল সে মহিলা হয়েছে, তাকে অদম্য নারীর পুরস্কার দেওয়া মানে বাংলাদেশের আমাদের মা বোন যারা আছেন তাদেরকে কি করা, বেইজ্জতি করা, অপমান করা। অতি শীঘ্রই তার এই পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক। এবং এটার পিছনে যারা আছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ সমাজ কল্যাণ উপদেষ্টা যিনি আছেন, আমরা জোর দাবি জানাবো তিনি আমাদের নারী জাতি যারা আছেন, আমাদের মা বোন, তাদের কাছে ক্ষমা চাইবেন। আর আজকের এই মানববন্ধন কর্মসূচিতে রমাদানে মাত্র একদিনের নোটিশে এটা মানববন্ধন থাকে না, এটা জনসমাবেশ হয়ে গিয়েছে, গণসভার মতো অনেক লোক সমাগম হয়ে গিয়েছে। যারা এসেছেন তাদেরকে আমরা জাতীয় উলামা শাখা ইমাম পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের আসা যাওয়া সব কিছুকে কবুল করুক। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।